হেয়ার ট্রান্সপ্লান্টের প্রয়োজনীয়তা ঠিক কতটা, কেন আপনি হেয়ার ট্রান্সপ্লান্ট করতে চাইছেন, যত ভালো করে মার্কিং করা হবে তত সুন্দর আপনাকে দেখতে লাগবে, কত কম খরচে পিআরপি করতে পারেন বা একটা পিআরপির জন্য আমাদের সর্বনিম্ন কত টাকা খরচ করা উচিত। ক্লিনিক আমাদের সাথে কোনো ফ্রড করছে না তো? আমি যখন পিআরপি করতে যাচ্ছেন কত টাকা দিয়ে পিআরপি করতে। নমস্কার, আজকে আপনাদেরকে জানাবো যে হেয়ার ট্রান্সপ্লান্টের জন্য আপনাকে একটা সঠিক রুটিন মেনটেন করা উচিত। যদি আপনি সঠিক রুটিন না মেনটেন করেন তাহলে কিন্তু এই ট্রান্সপ্লান্টেড হেয়ার গুলো বা এক্সিস্টিং হেয়ার গুলো হেয়ার ফল হওয়ার সম্ভাবনা আরো বেশি করে থাকে। কেন বললাম কথাটা? দেখুন, হেয়ার ট্রান্সপ্লান্ট করে আজকে 2 বছর কমপ্লিট করে ফেলেছি। আজকে হেয়ার ট্রান্সপ্লান্টের প্রয়োজনীয়তা ঠিক কতটা, কেন আপনি হেয়ার ট্রান্সপ্লান্ট করতে চাইছেন, কেন আপনি হেয়ার ট্রান্সপ্লান্ট করবেন, আর হেয়ার ট্রান্সপ্লান্ট করার পরে যে সলিউশনটা আপনি পাবেন সেটা আপনার জন্য কতটা এফেক্টিভ হতে চলেছে। দেখুন, হেয়ার ট্রান্সপ্লান্ট মেল প্যাটার্ন বল্ডনেস, যেটা ডিএসটি এফেক্ট করার কারণে হতে পারে, জেনেটিক কারণে হতে পারে, ডিফিউজ বল্ডনেস প্যাটার্ন হতে পারে, এবং সামনের হেয়ার লাইনটা রিসিডিং একটা প্রবলেম হতে পারে। দেখুন না, আজকের পেশেন্ট কলকাতা থেকে ছিল এবং পেশেন্টের হেয়ার লাইনটা শুধুমাত্র রিসিডিং প্রবলেম হয়েছিল। তো সামনের হেয়ার লাইন রিসিডিং এবং ডিফিউজ বল্ডনেস প্যাটার্ন তৈরি হলে যে সমস্যাটা আমরা ভুগতে থাকি, যে দেখুন আপনার যদি সামনে থেকে হেয়ার লাইনটা রিসিড হয়ে গেছে বা আপনার ক্রাউন থেকে থিনিং সমস্যা চলে এসেছে, সেটা আপনার জেনেটিক হতে পারে। এরকম কিন্তু অনেক সলিউশন আছে। যদি আপনি প্রথম থেকে ট্রিটমেন্ট শুরু করেন তাহলে কিন্তু একটা ভালো রেজাল্ট পেতে পারেন। ইন ফিউচার আপনাকে ট্রান্সপ্লান্টের দিকে যেতে হবে না। আপনার যে এক্সিস্টিং হেয়ারগুলো আছে সেই রুটগুলোকে বেশি করে মজবুত করে আপনি আপনার চুলের গোড়ায়, অর্থাৎ স্ক্যাল্প, যেটা আমাদের স্কিন, যে চুল যে রুটগুলো যার ভিতরে থাকে সেইগুলোকে শক্ত রাখা। এই বিষয়ে আমি একটা লম্বা সিরিজ শুরু করেছি। পুরো স্ক্যাল্প ভার্সেস হেয়ার আপনাদেরকে দুটো ডিফারেন্স দেখাবো এবং কি করে কেয়ার করতে হয় এবং ডেইলি রুটিন কি করে মেনটেন করবেন বা কি কি মেনটেন করা উচিত, কেন উচিত। যদি আপনি এগুলো মেনটেন না করেন তাহলে কিন্তু আপনার আবারও হেয়ার ফল হবে। চলুন হেয়ার ট্রান্সপ্লান্টের বিফোর কন্ডিশন আমি আপনাদেরকে দেখে নিই। দেখুন, পেশেন্টের বয়স খুবই কম এবং কলকাতার মধ্যে থেকে পেশেন্ট হেয়ার ট্রান্সপ্লান্ট করেছে। শুধুমাত্র সামনে থেকে হেয়ার থিনিং প্রবলেম ছিল, হেয়ার ডেন্সিটি খুব ভালো ছিল এবং দুটো সাইডের হেয়ারও ভালো ছিল। শুধুমাত্র মিড গ্রাউন্ড থেকে নিয়ে শুরু করে সামনের হেয়ার লাইনটা রিসিডিং হয়ে গেছিল। এখানে হেয়ার ট্রান্সপ্লান্ট করাটা একটা ডিফিউজ টাস্ক, কারণ এই ধরনের ট্রান্সপ্লান্ট যে কোনো ক্লিনিক থেকে করা একদমই উচিত নয়। কারণ যেখানে আপনি শুধু হেয়ার লাইনের জন্য ছুটে যাচ্ছেন, ট্রান্সপ্লান্টের ভালো রেজাল্ট পাওয়ার জন্য ছুটে যাচ্ছেন, তারা কতটা ভালো মেহনত করে কত সুন্দর রেজাল্ট দিতে পারছে সেটা জানাটা খুবই ইম্পর্টেন্ট। দেখুন, যেভাবে হেয়ার লসটা হয়েছে এটা একটা ডিফিউজ প্যাটার্ন বলেছি, কারণ চুলের মধ্যে আরেকটা চুল ইমপ্লান্ট করতে হবে। যখন সার্জারির ছবিটা আমি আপনাদেরকে দেখাবো, আপনারা দেখলে বুঝতে পারবেন যে ঠিক কিভাবে ইমপ্লান্ট করা হচ্ছে। আসুন, বিফোর কন্ডিশন হেয়ার লাইন মার্কিং করাটা এখানে কেন ইম্পর্টেন্ট বলছি, যে হেয়ার লাইনটা এখানে এইভাবে মার্কিং করতে হবে যে হেয়ার লাইনটা আপনার মার্কিং করা হবে, অর্থাৎ এই যে এরিয়াটা আপনার হেয়ার লাইন মার্কিং করা হবে, এই জায়গাটা যত ভালো করে মার্কিং করা হবে তত সুন্দর আপনাকে দেখতে লাগবে। ফেশিয়াল স্ট্রাকচারের সঙ্গে হিসাব করে হেয়ার লাইন মার্কিং করতে হবে। পেশেন্টের হেয়ার লাইনও মার্কিং হয়েছে। আমি আপনাদেরকে বলি এটা ডিফিউজ বল্ডনেস প্যাটার্ন। তো ডিফিউজ বল্ডনেস প্যাটার্ন মিন্স শুধু সামনের হেয়ার লাইনটা রিসিডিং প্রবলেম এবং মিড এবং ক্রাউন্ডের যে এরিয়াটা আছে সেখান থেকে চুলগুলো উঠে গেছে। তো এখানে সার্জারির জন্য সেফ ডোনার এরিয়া মার্কিং এবং হেয়ার লাইন মার্কিং দুটোই করা হয়েছে এবং এই দুটো সুন্দর প্রপার ভাবে করার পরে পেশেন্টের কিন্তু হেয়ার ট্রান্সপ্লান্ট করা হয়েছে। এবং হেয়ার ট্রান্সপ্লান্টের প্লেসমেন্ট নিয়ে আমি আপনাদেরকে অনেক কথাই জানিয়েছি। যে হেয়ার ট্রান্সপ্লান্ট যদি আপনি সাফায়ারে, বায়ো সাফায়ারে যদি রিয়েল টাইম হেয়ার ট্রান্সপ্লান্ট করেন সেক্ষেত্রে খুব ভালো রেজাল্ট এবং খুব বেশি বেনিফিটেড আপনি হবেন। কারণ সাফায়ারে যে অ্যাঙ্গুলেশনের ছিদ্রগুলো করা হয় পেশেন্টের, দেখুন সাফায়ারেই পুরো সিলেটিং করা হয়েছে এবং সিলেটিং করার পরে গ্রাফটের প্লেসমেন্ট করা হয়েছে। সামনে 3000 গ্রাফট বসানো হয়েছে এবং ক্রাউন্ডের এইটুকু পোর্শন যেটা মার্কিং করা হয়েছিল, যে জায়গাটা হালকা থিনিং ছিল, সেখানে 100 গ্রাফট বসানো হয়েছে। খুব ভালো করে খেয়াল করে দেখুন, সামনে একটা ইররেগুলার প্যাটার্ন দেওয়া হচ্ছে এবং একটু এগিয়ে পিছিয়ে হেয়ার লাইন দেওয়া হয়েছে এবং সেই সঙ্গে সঙ্গে পেশেন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী টেম্পল ক্রিয়েশন করা হয়েছে। এবং এই টেম্পল ক্রিয়েশনটা খুব সুন্দর করে করা হয়েছে, যেন সিঙ্গেল গ্রাফট দিয়ে যেন বোঝা না যায় যে আপনার ইন ফিউচার ওইখান থেকে কোনোভাবে হেয়ার ট্রান্সপ্লান্ট করা হয়েছে বা হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জারি করা হয়েছে। স্পেশালি হেয়ার লাইনটার দিকে খেয়াল করুন। আমি যেটা আপনাদেরকে দেখাতে চাইছি যে গ্রাফটের প্লেসমেন্ট গুলো ঠিক কত সুন্দর করে করা হয়েছে এবং কত ভালো করে প্লেসমেন্ট গুলো দেওয়া হয়েছে। চলে আসি রেজাল্টের দিকে। যদি একটু হেলদি লাইফস্টাইলে আপনি এগিয়ে যান আরো ভালো রেজাল্ট পাবেন। আর এটা আপনাকে যেতে হবে তখনই যখন আপনি হেয়ার ট্রান্সপ্লান্ট করে নিয়েছেন, রেজাল্ট চলে এসছে। আরো ভালো রেজাল্ট পাওয়ার জন্য এবং ভালো কিছু করার জন্য আপনাকে হেলদি লাইফস্টাইল লিড করতে হবে। এই হেলদি লাইফস্টাইল কি কি খেতে হবে, কি কি করতে হবে, এই বিষয়ে আমি আপনাদেরকে আগামী ভিডিওতে জানাবো। দেখুন, এখান থেকে ঠিক 6 মাস পরে পেশেন্টের দুটো পিআরপি হয়ে গেছে এবং দুটো পিআরপি নেওয়ার পরে কত সুন্দর রেজাল্ট এসেছে। পিআরপির খরচ সম্পর্কে আমি আপনাদেরকে পরের পার্টেই জানাবো, যে আপনি একটা পিআরপি করলে কত কম খরচে পিআরপি করতে পারেন বা একটা পিআরপির জন্য আমাদের সর্বনিম্ন কত টাকা খরচ করা উচিত। ক্লিনিক আমাদের সাথে কোনো ফ্রড করছে না তো? আমি যখন পিআরপি করতে যাচ্ছি আমি কত টাকা দিয়ে পিআরপি করছি, পুরো লাইভ প্রমাণের সঙ্গে আমি আপনাদেরকে দেখাবো এবং পিআরপির টোটাল খরচ নিয়ে ডিটেলসে আলোচনা করবো। এখানে দেখুন, সার্জারির ঠিক 6 মাস পরে পেশেন্ট যে রেজাল্টটা পেয়েছে, শুধুমাত্র কলকাতার মধ্যে সার্জারি করা হয়েছে, কত ভালোভাবে হেয়ার ট্রান্সপ্লান্ট করা হয়েছে, কত সুন্দর ডোনার এরিয়া থেকে গ্রাফটগুলোকে তোলা হয়েছে এবং যে রেজাল্টটা পেশেন্ট পেয়েছে আপনি বিশ্বাস করতে পারবেন না, এত সুন্দর রেজাল্ট পেয়ে গেছে। হয় না? আমি যখনই রেজাল্টটা দেখেছিলাম পার্সোনালি মনে হয়েছিল যে হেয়ার লাইন কারেকশন করার কি দরকার আছে, সামনে থেকে হেয়ার পিছনে চলে গেছে, তাহলে আমি হেয়ার ট্রান্সপ্লান্ট করছি, ঠিক আছে। কিন্তু কিছু মানুষের এটা রিকোয়ারমেন্ট থেকে যে
যে শুধুমাত্র হেয়ার লাইনটার জন্য তার মুখের যে আকৃতিটা সেটা ভালো লাগছে না, তখন কিন্তু হেয়ার ট্রান্সপ্লান্ট করতে পারেন আপনারা চাইলে। কারণ যে কোনো প্রোডাক্ট ইউজ করে আপনি আপনার হেয়ার লাইনটাকে ফিরে আনতে পারবেন না। যদি আপনার ফোরহেডটা অনেকটা বেশি বড় হয়ে থাকে তাহলে আপনি পারবেন হেয়ার ট্রান্সপ্লান্ট করবেন, করে আপনার হেয়ার লাইনটাকে খুব সুন্দর করবেন, সেক্ষেত্রেও আপনি করতে পারবেন, যেমন এই পেশেন্টের যেমনটা রিকোয়ারমেন্ট ছিল। বাকি যে এক্সিস্টিং হেয়ার গুলো ছিল সেগুলো যে মেডিকেশন ছিল, সেই মেডিকেশনের মাধ্যমে টোটাল হেয়ার গুলোকে ট্রিটমেন্ট করা যায়। যাদের উইক হেয়ার আছে তারাও কিন্তু এরকম ধরনের ট্রিটমেন্ট দিলে তাদের যে হেয়ার গুলো আছে সেগুলো কিন্তু আবারও ডেন্সিটিতে ফিরে আসবে। রেজাল্টের দিকে যখনই দেখতে যাচ্ছি যে কত সুন্দর রেজাল্ট পাওয়া গেছে, দেখুন খুব ভালো করে খেয়াল করে, কত ভালো এবং কত সুন্দর ডেন্সিটি এবং কত সুন্দর হেয়ার লাইন পাওয়া গেছে। এটাই মূলত সাফারে হেয়ার ট্রান্সপ্লান্ট করা বা বর্তমান দিনে হেয়ার ট্রান্সপ্লান্ট করার একটা অ্যাডভান্টেজ বলতে পারেন। কারণ যদি আপনার সেফ ডোনার এরিয়া থেকে সেগুলোকে তুলে এনে সামনে ইমপ্লান্ট করা হয়, তাই হেয়ার ট্রান্সপ্লান্টে এরকম সুন্দর সুন্দর রেজাল্ট পেতে বা হেয়ার ট্রান্সপ্লান্ট সম্পর্কে আরো জানতে, হেয়ার ট্রান্সপ্লান্ট খরচ সম্পর্কে জানতে, আপনার কত গ্রাফ লাগবে, আপনার কোন গ্রেডে আপনি সাফার করছেন সেটা জানার জন্য আমাকে সরাসরি হোয়াটসঅ্যাপ করতে পারেন। স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপের লিঙ্ক আছে, সরাসরি ক্লিক করে আমাকে হোয়াটসঅ্যাপ করুন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখুন পরবর্তী সমস্ত ভিডিওর আপডেট সরাসরি পাওয়ার জন্য। ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।